Welcome to my YouTube channel Graphic Tutorial. Now I can design impossible shape in Illustrator. At first, new page from file menu, square page নিলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটাকে কালো সিলেক্ট করে অ্যালাইন করি এবং কন্ট্রোল 2 দিয়ে ফিক্সড করে দিই। তো আমি এখান থেকে রেখা নিব আর কালার স্ট্রোক কালার নিব সাদা। আমি শিফট চেপে রেখাটা সোজা নিব এবং এখান থেকে সাদা কালার নিব। সাদা কালার নিয়ে এটাকে স্ট্রোক চেপে একটু বাড়াই দেব, কপি করব, কন্ট্রোল ডি দিব। আমি সবগুলোকে একটু অ্যালাইন করে কপি গ্রুপ করি। গ্রুপ করে আমি এটাকে রোটেট করাবো 20 ডিগ্রি, রোটেট করাবো 60 ডিগ্রি এন্ড কপি। এটাকে রোটেট করাবো -60 ডিগ্রি, কপি। তো আমার তিনটা সিলেক্ট হয়ে গেল। তিনটা এবার সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এখান থেকে কালার সিলেক্ট করি। কালার সিলেক্ট করে এটা নেই এবং এখান থেকে 1 2 3 4 5 ঘর নেই। সেখান থেকে 5 এদিকে নেই, এখান থেকে 5 ঘর, কম হয়ে গেল। এখান থেকে 5 ঘর 1 2 3 4 5 ঘর নেই এবং এখান থেকে এখানে আসি। এটা একটা কালার। এবার আমি ভিন্ন কালার নিয়ে এখান থেকে সিলেক্ট করি, এবার ভিন্ন কালার নিয়ে এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট, এখান থেকে সিলেক্ট। বাইরে যে কালার নিয়েছিলাম সেই কালার নিয়ে এখানে দেই, এখানে দেই, এখানে দেই, এখানে দেই। ভিতরে যে কালার নিয়েছিলাম সেটা দিয়ে এখানে দেই, এটা দিয়ে এখানে দেই। আমার এইখানে একটু বাইরে চলে গেছে, আমি তো খেয়াল করি নাই। এই জন্য আমাকে আবার একটু ব্যাকে যেতে হবে। ব্যাকে যেয়ে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে। এখান থেকে শুরু না করলে আমার সমস্যা হচ্ছিল। এবার অন্য কালার নিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে, এই একই কালার এখানে দেই, একই কালার এখানে দেই। এই কালার নিয়েছিলাম, এই কালার এখানে দেই, এখানে দেই, এখানে দেই, এখানে দেই। তো এখন আমি এইটা সিলেক্ট করে, যেহেতু আমার গ্রুপ করা ছিল এখন আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে আমার এইগুলোকে সিলেক্ট করে এগুলো সরে যায়। আমি এখানে কাট করে নিয়ে সবগুলোকে ডিলিট করে আবার এখানে পেস্ট করি। পেস্ট করার পরে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে সিলেক্ট করে একটু অ্যাঙ্গেলটা ঘোরাই দেই,
এরপরে যেটা করব, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার কালো দিই এবং স্ট্রোক সাদা আছে, স্ট্রোককে একটু বাড়াই দিই। আমার এই পজিশনটা সমস্যা আছে, তা আমি আবার সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে এই অংশটাকে করে দিই। এখন এটাকে গ্রুপ করি, গ্রুপ করে একটু ছোট করি, ছোট করে আমি রোটেট ট্রান্সফর্ম রোটেট 120 ডিগ্রি কপি, আবার 120 ডিগ্রি কপি দিয়ে আমি তিনটাকে পাশাপাশি জোড়া লাগাবো। তিনটাকে পাশাপাশি জোড়া লাগালে আমার একটা যে সুন্দর শেপ চলে আসবে, এই শেপটা একটা ইম্পসিবল শেপ। এইভাবে আসলে সহজে কোনো শেপ বানানো সম্ভব না। আমার এখানে সিলেকশন, সিলেকশনে একটু সমস্যা হচ্ছে। এই নিচে ঠিক হয়েছে, এটাকে একটু বামে ডানে সরাইলে ঠিক হয়ে যাবে। তা সিলেকশন হয়ে গেল। সিলেকশন করার পরে আমি তিনটাকে সিলেক্ট করে আবারও শেপ বিল্ডার নিয়ে এইটাকে জোড়া লাগাই দিই, কিন্তু এখানে জোড়া লাগছে না, তার মানে সমস্যা আছে। তাহলে আমি আনডু করব, আনডু করে আমার এখন মনে হয় কাজ হবে, তাও হয় না। তো আমার যদি আমি জোড়া নাই লাগাই, তাও আমার একটা সুন্দর শেপ হয়ে গেল। এবং এটাকে যদি গ্রুপ করি তাহলে একটা সুন্দর অসাধারণ শেপ। তো ধন্যবাদ। আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।